নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওর প্রেজেন্টস হ্যালো ডক্টর নিয়ে আপনাদের সঙ্গে আমি স্মৃতি। পিসিওডি এই রোগটা সম্পর্কে আমরা এতদিনে সবাই জেনে গেছি, কারণ এত পরিমাণে বাড়ছে। মহিলাদের এটি একটি এই সময়ে সাম্প্রতিক সময়ে জ্বলন্ত সমস্যা বলা যেতে পারে। ঘরে ঘরে কোনো না কোনো মহিলা এই পিসিওডিতে আমরা ভুগছি, আর তার ট্রিটমেন্ট খরচ সঙ্গে সাইড এফেক্টে জেরবার হচ্ছে। কিন্তু আপনি যদি চান একেবারে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া পিসিওডি ট্রিটমেন্ট করা হোক এবং আপনি আগামী দিনে সুস্থ হয়ে যান এবং এটি আর না ফিরে আসে, তাহলে আপনার একমাত্র ঠিকানা হবে আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওর। কেন বলছি এত নিশ্চিত হয়ে? আগামী আধ ঘন্টায় সেটাই পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আয়ুর্বেদিক ডক্টর প্রমোদ শর্মা রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর শর্মা, আপনাকে স্বাগত হ্যালো ডক্টরে। এবং আমাদের সঙ্গে রয়েছেন মিসেস অনিন্দিতা দাস, পঞ্চকর্মা কনসালটেন্ট অ্যান্ড ডায়েটিশিয়ান এবং যোগা থেরাপিস্ট। আপনাকেও স্বাগত ম্যাডাম হ্যালো ডক্টর অনুষ্ঠানে। আমি প্রথমে ম্যাডামের কাছে তো আসবোই, কিন্তু প্রথমে চলে যাব স্যারের কাছে। ডক্টর শর্মা আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর শর্মা, আপনার কাছে যেটা বোঝার চেষ্টা করব, পিসিওডি বিষয়টা কি? অনেকেই আমরা ভুগছি, অনেকে জানি, কিন্তু যারা আমরা জানি না তাদের কাছে জানতে চাইবো, যাদের জন্য জানতে চাইবো যে পিসিওডি বিষয়টা কি, কেন এত বাড়ছে রিসেন্টে? দেখুন, পিসিওডি সমস্যাটা কি আছে এটা আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ করে বলে দিচ্ছি। পিসিওডি ফুল ফর্মটা আগে বলি, যদি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এবার এর বিস্তারভাবে আমি যদি বলতে চাই তাহলে দেখুন, মহিলাদের একটা অর্গান আছে, সেটা বলা হয় ইউটেরাস। ইউটেরাসটা থাকে মহিলাদের ঠিক নাভি পিছনে দিকে, আর তার ফেলিপিয়ন টিউব থেকে একটা লেফট ওভারি থাকে, একটা রাইট ওভারি থাকে। এই লেফট ওভারি আর রাইট ওভারি আমাদের এটা আভাম তৈরি করে। প্রতি মাসে একটা লেফট ওভারি তৈরি করে, আবার নেক্সট মাসে রাইট ওভারি আভাম তৈরি করে, যেটা আপনারা ডিম বলেন। এই ডিমটা যখনই আপনার 28 দিনের মাথায় এটা ফেটে যায়, তারপরে এটা মেনস্ট্রুয়েশন সাইক্লেশন হিসাবে এটা ওয়েস্ট হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি আমরা অনেকটা বেশি, এখন দেখবেন ফাস্ট ফুড আমরা কনজিউম করছি, বা অনেকটা সময় কী হয়, যখন আমাদের পেন হয় ডিউরিং পিরিয়ডস, সেই সময় আমরা কী করি, কোনো পেন কিলার ওষুধ খেয়ে নিই। তার জন্য কী হয়, ওই ডিমটা সেইভাবে ফাটে না, বা ওই জিনিসটা ওখানে থেকে যায়। যেই জিনিসটা ওয়েস্ট পার্ট ওটা বেরোয় না। যে যদি কন্টিনিউয়াসলি ওখানে ওই জিনিসটা স্টোর হয়ে থাকে, তাহলে ওটা পলিপ রূপ হয়। প্রথম পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয় না, ঠিক আছে? এটা একটা পার্ট আছে। তো প্রথম এটা হয় পলিপ, যেটা আপনারা দেখেন যে আমাদের ইউটেরাসের মধ্যে একটু পলিপ হয়ে গেছে। এই পলিপে যখন আমরা চিকিৎসাটা করি না, তাহলে কিন্তু এটা পলিসিস্টিক হয়ে যায়। তারপরে পিসিওএস বলা হয়, যেটা সিনড্রোম, ঠিক আছে? কিন্তু এটাই যদি কন্টিনিউয়াসলি আমাদের হয়ে যায়, তাহলে এটা আমরা ডিজিজ, যখন ক্রনিক হয়ে গেল, তাহলে এটা আমরা ডিজিজে কনভার্ট হয়ে যায়। তারপরে এটা ফাইব্রয়েডে হয়, টিউমার হয়ে যায়। তো প্রথম পলিপ থেকে সিস্ট হয়, আর সিস্ট থেকেই ফাইব্রয়েড হয়। সবই একটাই জিনিস, পার্ট বাই পার্ট হয়। আর কিন্তু মেন সমস্যা যদি এটা আমরা বলি, তাহলে এটা প্রবলেম থাকে ডিসমেনোরিয়া আর লিকোরিয়া। যদি সাদা স্রাব অনেকটা বেশি হয়, বা যদি ডিসমেনোরিয়া, যাদের মেনস্ট্রুয়েশন টাইমিনেশনটা ঠিক মতন থাকে না, আজকে এই মাসে এই তারিখ হলো, আগের মাসে আবার হলো না, তারপরে মাসে আবার হলো, বা যখন হচ্ছে খুব পেনফুল হচ্ছে, তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়। তো পিসিওডি ফুল ফর্ম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা আমরা কিছু প্রবলেমগুলোকে নেগলেন্সি করি, তার জন্য এই প্রবলেমগুলো কিন্তু আমাদের হয়ে যায়। একদম, এবং সেটা বাড়ছে তার কারণ আমাদের ডিউ টু লাইফস্টাইল। স্যার একদম, দেখুন, আজকে যদি আমরা পুরনো একটু পিছনে দিয়ে চলে যাই, ব্যাক চলে যাই, যদি আমি 60-70 বছর আগে, কিন্তু আপনি যদি শুনতেন পিসিওডির, মানুষ চিনতই না যে পিসিওডি বলে কি কোনো রোগ আছে কিনা। কেন এই ধরনের সমস্যাগুলো ছিল না? কেন ছিল না? পরিশ্রমটা ওইভাবে ছিল, কন্টিনিউয়াসলি আমরা সেইভাবে এক্সারসাইজ করতাম, পরিশ্রম করতাম, আর শারীরিক এতটাই আমরা জার্নি করতাম। আজকে কি হচ্ছে, আমরা যখনই ঘর থেকে নিচনে নামছি, আমরা কিন্তু কনভেন্স দেখে নিচ্ছি, যা টোটো আছে, অটো আছে, বাস আছে, রিক্সা আছে, স্কুটি আছে। আমরা যা হাঁটা চলা কিছু, একদমই লাইফস্টাইলটা আমরা চেঞ্জ করে দিয়েছি। তারপরে আগে আমরা ফাস্ট ফুড খুব রেয়ারলি কোনো দিন খেতাম, কিন্তু এখন কি হয়ে যাচ্ছে, ডেইলি লাইফস্টাইলে একটা মেনটেন হয়ে গেছে যে আমরা ফাস্টফুড খাবোই। হয়তো কেউ সকালবেলায় চাউমিন খেয়ে নিচ্ছে, কেউ বিকালবেলা মোমো খেয়ে নিচ্ছে। তো এই যে লাইফস্টাইলের জন্য এই প্রবলেমটা এতটা বাড়াবাড়ি হচ্ছে। আর তারপরে আজকে যেটা মেন কারণ হচ্ছে হবার, সেটা হচ্ছে আজকে আপনাদের বাড়ি আশেপাশে এতটাই ফার্মেসি আছে, এতটাই মডার্ন মেডিসিন পাওয়া যায়, যেখানে আপনি কী করছেন, ব্যথাটা সহ্য করছেন না, পেন হচ্ছে, সঙ্গে সঙ্গে কি একটা পেন কিলার খেয়ে নিচ্ছেন। এই যে পেন কিলার খেয়ে নেওয়ার পরে কি হচ্ছে, যতটা পিরিয়ডস হয়ে যাওয়ার দরকার ততটা আপনার হচ্ছে না,
তার জন্য ওই জিনিসটা ওখানে স্টোরেজ করছে, তাহলেই কিন্তু একটা সময় ওটা পলিপ্যাথিতে চেঞ্জ হচ্ছে। আর যখন পলিপ্যাথিতে চেঞ্জ হয় মানুষ বুঝে না, যখন সিস্টেদিতেও চেঞ্জ হয় ওই সময় কিছু মানুষ বুঝে না, যখন পুরোপুরি ফাইব্রয়েড হয়ে যায় কন্টিনিউয়াসলি ওখানে যখন ব্যথা করে বা কন্টিনিউয়াসলি যখন ব্লিডিং হয়, তারপরে আপনারা ডাক্তারের কাছে যাচ্ছেন, তারপরে আপনি সাজেশন নিচ্ছেন, ওই সময় আপনাকে বলে দিচ্ছে এইবার এটা অপারেশন ছাড়া কোনো উপায় নেই। তো আয়ুর্বেদিক একটা এইরকম জায়গা আছে যেখানে কোনো রকম অপারেশন করা যায় না, শুধুমাত্র আপনার লাইফ স্টাইলটাকে মেনটেন করে কিছু মেডিকেশন দিয়ে আমরা এই জিনিসটাকে সলভ করতে পারি। একদম। আর ঠিক সেই জায়গা থেকেই ডক্টর শর্মা আপনার কাছে জানবো যে আপনারা 100% গ্যারেন্টি বা নিশ্চিত হয়ে কিভাবে বলেন যে পিসিওডি একদম নির্মূল হয়ে যাবে যে কোনো পেশেন্টের এবং সেটা আর ফিরে আসবে না, এটা আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর কতটা নিশ্চিত হয়ে বলতে পারে এবং সেটা কেন? দেখুন, আজকে আমরা এই লাইনের মধ্যে অনেক দিন ধরে আছি, আয়ুরিশি অনেক দিনই আপনার এইরকম পেশেন্টকে প্রুফও করে দিয়েছে, অনেকটা এইরকম পেশেন্টের বাইট আমরা চ্যানেলের মাধ্যমে দিয়েও দেখিয়েছি যে এই পেশেন্টগুলো একদমই ভালো হয়ে যাচ্ছে, ইভেন এই জিনিসটা আবার ফিরে আসছে না। কেন আসছে না? তার জন্য আমরা শুধু অন্য জায়গায় কি হচ্ছে, আপনারা যাচ্ছেন মেডিসিন খাচ্ছেন, হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু আবার 6 মাস পরে ফিরে আসছে। কেন? ওরা লাইফ স্টাইল মেনটেন করতে বলছে না। আমরা এই দিকে লাইফ স্টাইল উপরে ডিপেন্ড করে আপনাদের বলি যে কিভাবে আপনারা কিন্তু সারা জীবন সুস্থ থাকতে পারে। একদম, মানে স্যার যে কথাটা বলেন সেটা রেস্ট টেনেই আমি ম্যাডামের কাছে যাব। ম্যাডাম অনিন্দিতা দাস আমাদের সঙ্গে রয়েছেন। ম্যাডাম, এই পিসিওডির ক্ষেত্রে অন্যান্য রোগে তো বটেই আমরা এতদিনে জেনে গেছি, কিন্তু পিসিওডির ক্ষেত্রে যোগা, পঞ্চকর্মা এবং নেচার থেরাপি এইগুলো কতটা প্রয়োজন, কতটা দরকার এই রোগ থেকে মুক্তি পেতে? ম্যাম কিভাবে গাইড করবেন? পিসিওডির ক্ষেত্রে আমি প্রথমেই আসবো যেটা হচ্ছে ডায়েট, রিগার্ডিং ডায়েট। পিসিওডিতে যেটা হয় আমরা জানি আমাদের 3টে দশা আছে, পাদ দশা, পিত্ত দশা এবং কফ দশা। বাত দশা অ্যাগ্রেভেট করে, বাড়ে, এবং তার সাথে পিত্ত এবং কফ বাড়ে। কোনো কোনো ক্ষেত্রে পিত্ত বাড়ে, কোনো কোনো ক্ষেত্রে কফ বাড়ে। পিত্তর ক্ষেত্রে যেটা হয় যাদের ব্লিডিংটা খুব বেশি হয় তাদের পিত্ত হয়, পিত্ত আর বাত বাড়ে। আর কফের ক্ষেত্রে হচ্ছে যাদের কম হয়। তো এই বিষয়টা আমাদের দেখতে হয় এবং অ্যাকর্ডিংলি আমাদের সেই অনুযায়ী ডায়েট দিতে হয়। ডায়েটের মধ্যে আমি প্রথমেই যেটা বলবো, রিফাইন যে কোনো খাবার যাবে না। যেমন রিফাইন ময়দা, রিফাইন তেল, রিফাইন আমরা সর্ষের তেল খাবো, আমরা সাদা তেল খাবো না, একদমই খাবো না, সাদা তেল খাবো না, সাদা নুন এইগুলো, এবং চিনিটা আমাদের বাদ দিতে হবে। এই রিফাইন জিনিস আমরা কোনোটাই খেতে পারবো না, জাঙ্ক ফুড খাবো না, এইগুলো প্রথমে আগে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তার সঙ্গে আরেকটা জিনিস অবশ্যই অ্যাভয়েড করতে হবে পিসিওডির ক্ষেত্রে, সেটা হচ্ছে গ্রিন টি। আমরা যেটা করি সকালবেলা উঠে খালি পেটে গ্রিন টি খেয়ে নিই। গ্রিন টিটা কিন্তু খালি পেটে খেলে এক তো আমাদের ইউরিনারি একটা প্রবলেম হয়, আর একটা সেকেন্ড যেটা হয় পিসিওডির ক্ষেত্রেও কিন্তু গ্রিন টি আমাদের খুব ক্ষতিকারক, এবং গ্রিন টি পিসিওডি হলে গ্রিন টিটাকে অ্যাভয়েড করতে হয়। প্রথমে আমি অ্যাভয়েড করারগুলো কথাই বলি। তারপরে যেটা আসছে ডায়েটের ক্ষেত্রে, আমরা হলুদ যে সবজিগুলো, মানে সবুজ সবজি, সেটা আগে হলুদ হয়, সেই সবজিগুলো আমরা খাবো। তারপর চেষ্টা করব ভাত কম খেতে, সবজি বেশি খেতে। প্রোটিন লেভেলটা আমরা প্রোটিনের মধ্যে অতিরিক্ত মাংস ব্যাপারটা খাবো না। মাছে যেহেতু ওমেগা থাকে, যেহেতু বাঙালিরা মাছ খান, বাঙালিদের ক্ষেত্রে ওমেগা আসবে, এবং যারা মাছ খান না তাদের জন্য ফ্লেক্সিড ভীষণ ভালো। ফ্লেক্সিডের মধ্যে ওমেগাটা থাকে এবং সেটা পিসিওডির জন্য খুব প্রয়োজন। এবার পামকিন সিড খাবো, এবং এই জিনিসটাকে রেশিওটা কীরকম করতে হয়, 1 থেকে 14 দিন, মানে পিরিয়ডের ডেটটা আমার কমপ্লিট হলো 1 থেকে 14 দিন, এই 14 দিনে আমি খাবো পামকিন সিড, আর তার সাথে হচ্ছে ফ্লেক্স সিড। আর 14 দিন থেকে 28 দিন খাবো সিসেম সিড, যেটা তিল বলে, আর তার সঙ্গে সানফ্লাওয়ার সিডসের ব্যবহারটা ভীষণ দরকার। নাটস খুব ভালো পিসিওডির জন্য দরকার। তারপরে দইটা মানে মাঠা, যেটা দইয়ের মধ্যে মাঠা করে তার মধ্যে একটু জিরে, যাদের পিত্ত মানে যাদের ব্লিডিংটা বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দইয়ের মধ্যে শক্কর, মানে যেটা আখ থেকে ডাইরেক্টলি যে চিনিটা হয়, অথবা মিছরি দিয়ে খাবো। আর যাদের কফ হচ্ছে, কফ বেড়ে আছে বায়ুর সাথে, তাদের ক্ষেত্রে কি হবে, তারা ওই দইটা যখন ছাঁচ করছি সেখানে ডাবল জল দিচ্ছি, তার সঙ্গে জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটু সিন্ধা নমক, এটা দিয়ে খাচ্ছি। এটা আমরা খাবারের পর খাচ্ছি। জলের পরিমাণটা আমরা মোটামুটি 3 লিটার 3.5 লিটার সারাদিনে খাবো। এভাবে ডায়েটটাকে পুরোপুরি চেঞ্জ করতে হয় একটা নরমাল। তার সঙ্গে যোগাটা অবশ্যই রাখতে হবে, সেই পার্টটায় আসবো ম্যাডাম। তবে দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের ফোন লাইন কিন্তু খুলে দেওয়া হয়েছে। আপনারা ডক্টর শর্মা রয়েছেন, অনিন্দিতা ম্যাডাম রয়েছেন, মানে আজকে নীরব থাকার
থাকার একটা দারুণ চাবিকাঠি আপনারা এই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর প্রেজেন্স হ্যালো ডক্টর থেকে পেয়ে যেতে পারেন। সরাসরি ফোন করুন, দর্শক বন্ধুরা রয়েছেন। বলুন, নমস্কার, কে আছেন? কে আছেন আমাদের সঙ্গে বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে দিদি, বলুন। আচ্ছা আমি কলেজ স্ট্রিট থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আচ্ছা আমার পিসিওডি উনি যেটা বলছেন ওই সমস্যাটা নেই, কিন্তু আমার একটা ফাইব্রয়েডের সমস্যা আছে। এই বিষয়ে কি ওনার সাথে কথা বলা যাবে? হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্ন করুন। আচ্ছা আচ্ছা ম্যাডাম নমস্কার, আমার প্রণাম নেবেন। আচ্ছা আমি আপনাকে যেটা জানাতে চাই যে আমার ইউট্রাসটা বড় আছে। হ্যাঁ, আমার মানে ইয়েতে দেখা গেছে আর কি, ইউএসজিতে, আর মাল্টিপল ফাইবারস আছে। হ্যাঁ, আমি ডিসিশন নিতে পারছি না যে আমার এখন কি করা উচিত। এটা কি অপারেট করতে হবে না মানে কোনো ওষুধের সাহায্যে এটা রিমুভ করা যাবে? আচ্ছা আমি অনেক ম্যাডাম, ডাক্তার উনি তো দেখিয়েছি, অনিন্দিতা আর প্রচুর ম্যাডাম periods আপনাকে, হচ্ছে। হ্যাঁ ম্যাডাম একটু শুনুন, অনিন্দিতা ম্যাডাম আপনাকে নিশ্চয়ই গাইড করে দেবে, কিন্তু ম্যাডাম হ্যাঁ, আর সবথেকে প্রচুর ভালো হয়। মানে periods এর সময় না শেষ হচ্ছে না, হয়েই যাচ্ছে। আচ্ছা মিতালি আর দি, কোনো একটু মাসে আবার হচ্ছে না, কিন্তু মিতালি দি আমার একটু শুনে নিন আমার কথাটা। দেখুন, আপনি তো অনেকদিন ধরে ভুগছেন এই সমস্যাটায়, আরো অনেক সমস্যা রয়েছে। ওভার দ্য টেলিফোন শুনে আপনাকে এইভাবে গাইড করাটা কিন্তু মিসগাইডও হয়ে যেতে পারে, মানে কিছু ভুলও হয়ে যেতে পারে। টোটাল কেস হিস্ট্রিটা যদি ওনারা না জানেন আপনাকে কিভাবে গাইড করবেন, খুব ভালো হয় মিতালি দি আপনি দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে আমাদের টিভি স্ক্রিনের ডান দিকের কর্নারে, আমি যেখানে হাতটা দেখাচ্ছি দেখুন, ঠিক তার নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, দুটো মোবাইল নাম্বার। আপনি ওটা নোট ডাউন করে নিন, প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর খানিকক্ষণ পরে আপনি ফোন করুন। আপনাকে নিশ্চয়ই তাদের চেম্বারে আসতে বলা হবে, কোথায় কখন কিভাবে আসবেন, কি কেস হিস্ট্রি রয়েছে আপনার ডিটেলসটা জানিয়ে আপনি নিশ্চয়ই গাইডলাইন পাবেন। কিন্তু এত বড় এক সমস্যার এভাবে ওভার দ্য টেলিফোন মেডিকেশন করা কিন্তু উচিত হবে না। ম্যাডাম তাই বলবেন তো? হ্যাঁ অবশ্যই, এটা আপনারা আমাদের চেম্বারে আসুন, আপনি আমাদের চেম্বারে আসুন, পুরো ডিটেলস নিয়ে আসুন, আমরা আপনাকে অ্যাকর্ডিংলি গাইড করে দেবো। আমাদের মেডিকেশান এবং আদার্স যেটা আমাদের থেরাপি এবং যোগা থেরাপি টোটাল নিয়ে আমরা একটা গাইড করে দেবো, যাতে আপনি পুরোপুরি রিকভারির জায়গায় চলে যান এবং সেটা না ফিরে আসে। পুরো জিনিসটাকে নিয়ে আমরা গাইড করে দেবো। সেক্ষেত্রে আপনাকে আসতে হবে, আমাদের চেম্বারে আসুন, আমরা আপনাকে নিশ্চয়ই সেভাবে গাইড করে দেবো। একদম, যে কোনো সমস্যার, আজ আমরা পিসিওডি নিয়ে কথা বলছি, গত দুদিন আগে আমরা ছিলাম সেতি নিয়ে, চর্মরোগ নিয়ে, যে কোনো সমস্যায় গ্রুপ অফ ডক্টরস যারা রয়েছেন কিন্তু আয়ুর্বেদিক ডক্টর হিসেবে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, যেখানে এক ছাদের তলায়, এক ছাতার তলায় আপনি যাবতীয় রোগের সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন। সেটাও পাবেন উপযুক্ত একেবারে গাইডলাইন সহ। মানে কিরকম, যাতে আপনি যে রোগে ভুগছেন সেটা তো নির্মূল হবে, যাতে ভবিষ্যতে সেটা আর না রিটার্ন, আর না ফিরে আসে, সেটারও কিন্তু একটা সঠিক পথ আপনাকে দেখাবেন আয়ুর্বেদিকের এক্সপার্ট ডক্টরসরা। এবং সেখানে যাবতীয় রোগের সমস্যার সমাধান, চিকিৎসা আপনারা পেয়ে যাবেন। শুধু হেল্পলাইনে যে কর্নারে নাম্বার দুটি যাচ্ছে, প্লিজ সেখানে ফোন করুন। এই নাম্বারে ফোন করতে পারেন, আমাদের আজকে স্টুডিওতে যে নাম্বারটিতে যাচ্ছে সেখানেও ফোন করুন, আপনার সমস্যার কথা জানিয়ে আপনি প্রাইমারি একটা সাজেশন অবশ্যই নিতে পারেন। আমি ডক্টর শর্মার কাছে আসবো। শর্মা, এই যে ফিরে যাতে না আসে, মানে আমি অনেক হেলথ প্রোগ্রাম করেছি কিন্তু এরকম নিশ্চয়তা কেউ দেয়নি, কোনো সংস্থা, কোনো সেন্টার দিতে পারে না। এই নিশ্চয়তাটা আপনারা কিভাবে দেন? দেখুন, এই প্রবলেমটা যেটা হয়েছে সবার সাথেই রয়েছে, যা স্যার আমি ভালো হয়ে যাই, যে আয়ুর্বেদিক করলেও ভালো হয়ে যায়, অন্যপ্যাথি করলেও একটু ভালো হয়ে গেলাম, কিন্তু এই জিনিসটা আবার ফিরে আসে। এই জিনিসের জন্যই আমরা মেন উদ্দেশ্য নিয়েছি যে কীভাবে আপনারা লাইফ স্টাইল চেঞ্জ করুন। দেখুন, যখন আমরা পৃথিবীতে এসেছিলাম ওই সময় আমাদের কিন্তু শরীরে কোনো রকম রোগ ছিল না। রোগ হয়ে যাওয়ার কারণ কি হলো? আমাদের লাইফ স্টাইল। যদি আমরা লাইফ স্টাইলটাকে মেনটেন করে চলি তাহলে কিন্তু আমাদের প্রবলেমগুলো থাকবে না। কিন্তু আমরা কি করলাম, প্রবলেম হয়েছে ওখানে আমরা কিছু ট্রিটমেন্ট করলাম বা ডাক্তার কী করবো কথা শুনলাম, কিন্তু তারপরে আবার যেটকে সেই, যদি কারো ধরুন ফ্যাটি লিভার রয়েছে, এবার আমরা ওকে লিভার ভালো করে দিলাম, কিন্তু তারপরে ও যদি লাইফস্টাইল উপরে মেনটেনই না করে ওই আবার জাঙ্ক ফুড বা এই ধরনের জিনিস খেতে স্টার্ট করে, তাহলে কি আবার হবে না? অবশ্যই হতে পারে। তো আমরা এই জিনিসটাই বুঝাই যে কীভাবে আপনারা মেনটেন করে চলবেন। তারপরে কিছু কিছু মেডিকেশন এরকমও হয় যেটা বডি ডিটক্সিফিকেশন করে। আজকে আপনারা সব কিছু ট্রিটমেন্টে মেডিসিন খাচ্ছেন, কিন্তু কিছু এইরকম করছেন না যে কীভাবে ডিটক্স করা যায়। আমাদের শরীরের মধ্যে 5টা এটা আছে, অ্যাসক্রেটরি অর্গান আছে, সেই অ্যাসক্রেটরি অর্গানগুলোকে আপনারা কী করে ভালো থাকতে পারেন, এই কথাটা কিন্তু আজকে কোনো ডাক্তারই বলছে না। কেন? যে আপনি যদি অসুস্থ থাকবেন তাহলেই তো কন্টিনিউয়াসলি আপনি চেম্বারে আসবেন, কিন্তু আমরা এটা চাই না।
আমরা চাই যেন আপনি পুরোপুরি ভালো থাকেন। এই জন্য আমরা কিছু ন্যাচারাল যেটা মেডিসিন দরকার আছে, যেটা নেসেসারি মেডিসিন দরকার আছে, সেই মেডিসিনগুলো দিই। আর তার সাথে কিন্তু পুরোপুরি প্রেশার দিই যে আপনারা কীভাবে পঞ্চকর্মা করাতে পারেন, কীভাবে যোগা করতে পারেন, কীভাবে আপনি ডায়েটটা মেনটেন করতে পারেন, যেটা মেন দরকার আছে। যদি আপনি ডায়েটটা মেনটেন করে চলেন তবেই কিন্তু সারা জীবন আপনি ভালো থাকতে পারেন। এই যে একটু আগে যে মহিলাটা ফোন করলেন, তার ছিল ফাইব্রয়েড। আমি কিন্তু কি বললাম, পলিপ থেকে সিস্ট হয়, সিস্টে থেকে ফাইব্রয়েড হয়। এটা একটাই জিনিস, পার্ট হচ্ছে তিনটে, ঠিক আছে? আগে ছিল একদম নরম, তারপরে শক্ত হলো, তারপরে সিস্ট হলো, তারপরে একদম ইটে মতন শক্ত হয়ে গেল, তারপরে এটা ফাইব্রয়েড হয়ে গেল। এইবার কন্টিনিউয়াসলি ব্লিডিং হতে স্টার্ট হয়ে গেল বা কন্টিনিউয়াসলি ওনার পেটে যন্ত্রণা হয়। আপনি যখনই মডার্ন ট্রিটমেন্টে যাবেন বলবেন এটা বাদ দিয়ে দিন, কিন্তু যখনই আপনি ইউটেরাস একটা এরকমই গুরুত্বপূর্ণ অর্গান যখন আপনি বাদ দিয়ে দেবেন, আপনি বয়সে আগে কিন্তু বুড়ি হয়ে যাবেন। আপনার হাঁটুগুলো উইক হয়ে যাবে, আপনার ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হবে, আপনার ভিটামিন ডিফিসিয়েন্সি হবে। তো এই ধরনের জিনিসগুলো আপনাকে দেখতে হবে যে কীভাবে আমরা অর্গানটাকে ভালো করে সুস্থ থাকতে পারি। কিছুদিন মেডিসিন খেয়ে সারা জীবন মেডিসিনও খেতে হবে না। হ্যাঁ, যেটা করতে হবে লাইফস্টাইল মেনটেন। আর লাইফস্টাইলও আপনারা ভাবেন যে না আয়ুর্বেদিক করলে অনেক কিছু লাইফস্টাইল বলে, কিছুই না। আমরা সব কিছু খেতে বলি, এটা নয় যে আমরা জাঙ্ক ফুড খেতে বলি না। তার কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমের মধ্যে যদি আমরা জাঙ্ক ফুডও খাই আমাদের শরীরের মধ্যে সেই রকম প্রবলেম হবে না। বা কিভাবে, যদি আমরা এই কিছু দেরি আগে ম্যাডাম বললেন যে লবণ খাবেন না, এবার আপনাদের প্রশ্ন হবে ম্যাডাম তাহলে লবণ ছাড়া আমি কি করে থাকবো? লবণ খাওয়া যাবে, কিন্তু সন্দত লবণ খেতে হবে। তো কোন লবণ আমাদের জন্য ভালো আছে সেটা আমাদেরকে গাইড। দেখুন, রাস্তা সবই আছে, আপনারা আগেই ভয় পেয়ে যাচ্ছেন যে আগে হয়তো রাস্তা শেষ আছে। রাস্তা শেষ কিছুই না, রাস্তা আছে, সঠিক জায়গা যেতে হবে। তো সঠিক জায়গা গেলে তাহলে আমরা হাত ধরে আপনাকে নিয়ে যেতে পারি। একদম স্যার, খুব সুন্দর কথা বলেছেন যে রাস্তা শেষ নয়, একটা রাস্তা আমরা কথাতেই আছে যে বন্ধ হলে কিন্তু আরেকটা রাস্তা খুলে যায়। সেই রাস্তা খুলে যাওয়া রাস্তাটি হলো আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। এবং আপনাদেরকে জানিয়ে দেবো, শুধু শহর কলকাতা নয়, মানে যারা জেলা থেকে দেখছেন তারা হয়তো ভাবছেন আবার আপনাদেরকে ঝুঁকি নিয়ে, এই ছুটি নিয়ে, এত সময় কম কলকাতায় আসতে হবে না। প্রত্যেক কম বেশি প্রত্যেক জেলাতেই কিন্তু আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের শাখা রয়েছে, চেম্বার রয়েছে। সেখানেও এক্সপার্ট গ্রুপ অফ ডক্টরস তারা রয়েছেন, প্রত্যেক দিন তারা সেখানে ভিজিট করেন। আপনি শুধু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার জেলায় কোথায় আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর আছে। আবারও বলবো, আপনি যেখানে থাকুন না কেন আপনার জেলাতেও কিন্তু আছে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। আপনাকে শুধু আপনার সঠিক পথটা, সুস্থ থাকার ঠিকানাটা জেনে নিতে হবে হেল্পলাইন নাম্বারে ফোন করে। আমি জানিয়ে দেবো যে যেখানে যাদবপুর, ইকবালপুর, আমতলা, হাতিবাগান, বারাসাত, মানে যারা কলকাতা দর্শকরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তাদের জন্য। এছাড়া হাওড়াতে রয়েছে বকুলতলা, টিকিয়াপাড়া, শালকিয়াতে হাওড়াবাসীদের জন্য। চলে আসবো হুগলিতে, উত্তরপাড়া, জমজমাট এলাকা এবং কমিউনিকেশনও খুব ভালো। উত্তরপাড়াতে এবং হুগলিতে যারা আছেন তারা কিন্তু উত্তরপাড়া চলে আসতে পারেন। মেদিনীপুরে রয়েছে মেচেদা, হেরিয়াতে, এবং এছাড়াও রয়েছে বর্ধমান, দুর্গাপুর, গুয়াহাটি, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুর, বাঁকুড়া। অলমোস্ট রাজ্যের সব জেলায় মোটামুটি আয়ুরিশি নেচার অ্যান্ড কিওর কভার করছে। তাহলে আপনি ফোন করতে দেরি করছেন কেন? সুস্থ থাকতে গেলে, নিরোগ থাকতে গেলে আপনাকে আসতে হবে এবং নিশ্চয়তার সঙ্গে আসুন। ম্যাডামের কাছে আবার আসবো। অনিন্দিতা ম্যাডাম, আপনি যোগার কথা বলছিলেন যে আমরা সুস্থ থাকার আরও একটা আমাদের চাবিকাঠি হচ্ছে যোগা। আমরা আয়ুর্বেদের ওষুধ তো খাবো, আয়ুর্বেদিক ওষুধ খাবো, সুস্থ থাকবো, কিন্তু তার সঙ্গে ন্যাচুরোথেরাপি এবং যোগা এটা কতটা দরকার, এবং পিসিওডির ক্ষেত্রে দিয়ে যদি শুরু করেন। হ্যাঁ, পিসিওডির ক্ষেত্রে আমি যেটা বলবো, এক্ষুনি ডক্টর প্রমোদ শর্মা বলছিলেন যেটা পাঞ্চকর্মটা কিন্তু আমাদের পুরো বডি ডিটক্স করে। এবার পিসিওডির ক্ষেত্রে কিন্তু বডি ডিটক্স করাটা ভীষণভাবে জরুরি, এবং সেক্ষেত্রে এই থেরাপিটা, পঞ্চকর্ম থেরাপিটা অত্যন্ত কার্যকর। এই পঞ্চকর্ম থেরাপিটা কিন্তু আমাদের করতে হয় পিসিওডির মধ্যে। একদম, এটা একটু ডিটেলসটা জানবো, কিন্তু একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন, একটু ফোনটা নিয়ে নি। নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ বলুন। বলুন, আপনি ফোন করেছেন, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ বলছি, এই যে ওনাদেরকে কোথায় পাবো, মানে কিভাবে ফোন করব? আচ্ছা ভৈরব বাবু, আপনি কোন জেলা থেকে বলছেন? আমি বর্ধমান জেলা। বর্ধমান জেলা থেকে বলছেন। আপনাকে জানিয়ে দিই বর্ধমানেও চেম্বার রয়েছে। আপনি যে বুক হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যাঁ, এটা স্টুডিও নাম্বার আছে তো? না, তার পাশে আমি যেখানে আঙুলটা দেখাচ্ছি আপনি দেখুন, আমার ঠিক হাতের নিচে হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। এই দুটো নাম্বার আপনি খাতায় লিখে নিন, যে কোনো একটি নাম্বারে ফোন করুন 1 ঘন্টা পরে।
নিশ্চয়ই আপনাকে বলে দেওয়া হয় বর্ধমানে কবে কোথায় কোন ডাক্তার বসেন, কিভাবে আসবেন, ডিটেলস আপনাকে গাইড করে দেওয়া হবে। ঠিক আছে ভৈরব বাবু? বেশ, ঠিক আছে, আমি এটা লোড করছি। হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য। অবশ্যই এই ভরসা নিয়েই কিন্তু আপনারা আসুন, স্টুডিওতেও ফোন করতে পারেন, বা এই যে বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে, দুটো নাম্বারের যে কোনো একটিতে ফোন করুন। অবশ্যই আপনাকে সঠিক পথ, সঠিক দিশা দেখিয়ে দেওয়া হবে। ম্যাম প্লিজ। এবার আমি আসি যোগাতে। যোগার ব্যাপারটা হচ্ছে আমাদের জানতে হবে যে পিসিওডিটা আমাদের যেহেতু ইউটেরাস এবং ওভারি রিলেটেড প্রবলেম, তো সেক্ষেত্রে আমাদের ফোকাসটা করতে হবে পেলভিক রিজিয়নটায়। পেলভিক রিজিয়ন যদি স্ট্রং থাকে, পেলভিক রিজিয়নে যদি ব্লাড ফ্লো বেশি হয়, তাহলে কিন্তু পিসিওডি হওয়ার সম্ভাবনাটাও থাকে না, এবং সেই সম্ভাবনাটা যদি হয়ও সেটা সমূলে নির্মূল হয়ে যায়। তো সেক্ষেত্রে কিছু কিছু বেসিক যোগা আছে যেগুলো পেলভিক রিজিয়নকে স্ট্রং করার জন্য লাগে। তার মধ্যে খুব সহজ যেগুলো বলবো, পবন মুক্তাসনা, পশ্চিমোত্তাসনা, ভদ্রাসনা, উষ্টাসনা, এগুলো সমস্তই পেলভিক রিজিয়নকে স্ট্রং করে। তার সঙ্গে কিছু লেগ স্ট্রেচিং এক্সারসাইজ আছে, কিন্তু অবশ্যই বলবো সেটা আন্ডার গাইডেন্স করা, কারণ পশ্চার এবং অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কার্যকারিতার থেকে অকার্যকারিতাটাকে বেশি হবে। আর তার সাথে একদম, আর তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে নারী শোধন। নারী শোধন বিষয়টা আমাদের তার সঙ্গে রিলেট করতে হয়, যেটাকে আমরা প্রাণায়াম বলি, কিন্তু প্রাণায়ামের দুটো পার্ট আছে। তার মধ্যে যেটা নারী শোধন সেটা অবশ্যই করার দরকার, তার সঙ্গে প্রাণায়াম দরকার, এবং তার সঙ্গে কিছু প্রেশার পয়েন্ট আছে যেগুলোকে আমাদের রেগুলার এক্সিকিউশন করতে হয়। কিছু মুদ্রা আছে, বেসিক কিছু মুদ্রা, যেমন বায়ু মুদ্রা আর প্রাণ মুদ্রা। এই দুটো মুদ্রা পিসিওডি পেশেন্টের ক্ষেত্রে খুব জরুরি। সারাদিনে হয়তো 20 মিনিটস বায়ুমুদ্রা করলেন, 20 মিনিটস প্রাণমুদ্রা করলেন, দুটোই কি করে আমি একটু বলে দিই। বায়ুমুদ্রাটা বাতকে, অ্যাগ্রেভেশন বাতটাকে নর্মালাইজ করে, ব্যালেন্স করে, আর প্রাণমুদ্রাটা অ্যাগ্রেভেশন পিত্তটাকে নর্মালাইজ করে। তো আমি আগেই বললাম যে বায়ু আর পিত্ত বেড়ে গেলেই পিসিওডি প্রবলেমটা হয়, তো সেক্ষেত্রে এই মুদ্রাও আমাদের সাপোর্ট দেয়। এবার এই পুরো বিষয়টা কিন্তু আন্ডার গাইডেন্স করা উচিত, যেটা আমরা খুব প্রপারলি আমাদের আয়ুষী ক্লিনিকে, আমাদের যে ক্লিনিকে আছে সেখানে আমরা সম্পূর্ণটাই গাইড করে দিই। বাহ, মানে আপনারা কিন্তু টোটাল প্যাকেজ, আমি ঠিক এই ভাষাটাই ব্যবহার করব, এই শব্দবন্ধটাই ব্যবহার করব। মানে শুধুমাত্র মেডিসিন পেলেন হয়ে গেল, কোথাও গেলেন শুধু ইয়োগা আপনাকে দেখানো হলো, কোথাও বা গেলেন ন্যাচুরোথেরাপি নিয়ে বলা হলো, কোথাও আপনি গেলেন সেখানে আপনার ডায়েট গুছিয়ে দেওয়া হলো, সেটা আপনি আলাদা 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 পয়েন্টে আপনাকে যেতে হবে। আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর এই আলাদা জায়গায় যাতে আপনি হয়রান না হয়, যাতে আপনি অযথা আপনার বেশি অর্থ খরচ না হয়, আপনাদের সুবিধার্থে, আপনাদের সাহায্যের জন্যই কিন্তু আয়ুরিশি গ্রুপ অফ ডক্টরস, শুধু না অনিন্দিতা ম্যাডামদের মতো এরকম ম্যাডামরা রয়েছেন যারা এক্সপার্টই শুধু না, সম্যক জ্ঞান এবং ধারণা নিয়ে আপনার রোগে ঠিক কোন ডায়েট, কোন ন্যাচুরোথেরাপি, কোন ডায়েট এবং কোন ইয়োগা প্রয়োজন সেটা সঠিক গাইড দিয়ে, যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবে। স্যার, এটা তো একটা টোটাল প্যাকেজ, মানে এই ভাবনা চিন্তাটা কিভাবে আনলেন ডক্টর শর্মার কাছে জানতে চাইবো। দেখুন, আজকে যেটা আমি বললাম, এটা অনেক জায়গা হচ্ছে, যা আপনারা কিন্তু একটা অর্থোপেডিক ডাক্তারের কাছে গেলেন, ওখানে আপনাকে ফিজিওথেরাপি রিকমেন্ড করলেন, তার জন্য আপনাকে আবার একটা অন্য জায়গা যেতে হচ্ছে। এবার যখন আপনি ফিজিওথেরাপি করতে গেলেন, ওখানে বলছেন না এই ডাক্তার ভালো নেই, আপনি ওই ডাক্তার দেখান, ঠিক আছে? আবার আপনাকে মানে এখানে না আপনারা মিসগাইড হয়ে যাচ্ছেন। তারপরে কি হচ্ছে, কিছু জায়গায় এমনি পেশেন্টকে দেখা যাচ্ছে যে যোগা আপনাকে বলা হচ্ছে, এবার আপনি কি করলেন, ইউটিউবের মধ্যে সার্চ করলেন, আপনি করে নিলেন। যেটা ম্যাডাম বললো, আপনি করতে গেলেন ভালো, কিন্তু হয়ে গেল খারাপ। কেন কি, সঠিক জায়গা আপনাদের সঠিক গাইডেন্সটা দরকার আছে। যে কোনো একটা বিদ্যা আছে, জ্ঞান আছে, সেই জ্ঞানটা নিয়ে আপনাকে চলতে হবে। তো সেই হিসাবে আমরা এই জিনিসটা করলাম যে না, আপনারা কিন্তু টোটালি যেন একটা ছাতে নিচনে সব কিছু পেয়ে যান। এই জন্য আমাদের এখানে টোটালি ফিজিওথেরাপি টিম রয়েছে, টোটালি পঞ্চকর্মা টিম রয়েছে, টোটালি যোগা অ্যান্ড নিউট্রিশন টিম রয়েছে, তো টোটালি মেডিসিনগুলোও রয়েছে, ইভেন লেডি ডাক্তারও রয়েছে। তো যেখানে আপনাদের কোনো রকম সমস্যাটা যেন না হয়। অনেক পেশেন্ট যেরকম পিসিওডির জন্যে, পিসিওডির মধ্যে অনেক কম বয়সে যেই আসে, মহিলাগুলো আসে, তাদের কিন্তু একটু হয় যে না, আমি একটু মেল ডক্টরের সাথে কমিউনিকেশন করতে পারি না, তাহলে কিন্তু একটা এখানে আমাদের লেডি ডাক্তারও রয়েছেন, সেখানে ডক্টর পদ্মা সিং, উনিও মানে হয়তো আজ পর্যন্ত এখানে আসেনি এখনো,
কিন্তু উনি ব্যস্ত থাকে এতটাই চেম্বারের মধ্যে, চেষ্টা করব উনিও একদিন যেন লাইভে আসে। একদম আমরা আশা রাখবো উনিও আসবেন। হ্যাঁ, তো এইভাবে আমরা পুরো মানে কনসেপ্টটা চলছে। আরো কিছুদিন পরে আরো কিছু মাথায় রয়েছে যেটা আমরা নিয়ে টিভিতে এই জিনিসটা আলোচনা করব। একদম স্যার, আরো একটা বিষয় আমার খুব ভালো লাগে এটা, যে টাইম বাউন্ড করা ট্রিটমেন্ট, মানে অযথা রোগী ধরে রাখা বা পয়সা ইনকাম করা বা তার কাছ থেকে যতটা পরিমাণ মুনাফা নেওয়া যায়, এটা আয়ুরিশি করে না। আপনাকে ঠিক রোগ দেখেই কিন্তু বলে দেওয়া হবে এটা মোটামুটি 6 মাসের মধ্যে আপনি কিওর হয়ে যাবেন, না পারলেও সেটা আয়ুরিশি বলে দেয়। মানে এটা তো খুব অনেস্ট একটা পন্থা আপনারা নিয়েছেন। দেখুন, আমাদের মেন উদ্দেশ্যই দুটো পয়েন্ট ছিল, একটা ছিল টাইম বাউন্ড ট্রিটমেন্ট আর একটা হচ্ছে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। দেখুন, আজকে কি হচ্ছে, অনেক পেশেন্ট এরকমই আসছে, পিসিওডি নিয়েই কথা বলি যদি, এইরকম পেশেন্ট অনেক আছে যে 3 বছরের ট্রিটমেন্ট করিয়েছে, এই সংস্থার ট্রিটমেন্ট করেছে, কোনো রেসপন্স পাচ্ছে না। কেউ বলছে আমি 2 বছর ট্রিটমেন্ট করেছে, কোনো রেসপন্স পাচ্ছে না। তাহলে আপনাদের আগে একটা ট্রিটমেন্ট করার আগে একটা টাইম বাউন্ডেশন দেওয়া হবে, যেন আপনাদের এই টাইমের মধ্যে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। অনেকবার কি হলো, আপনি যখন এই প্রবলেম নিয়ে গেলেন, আপনার সিমটমসের ট্রিটমেন্ট করে দিল, আপনার পেন ছিল ডিউরিং পিরিয়ডস, আপনার সেই ব্যথাটা কমে গেল, হয়তো আমি আপনাকে পেন কিলার খাইয়ে ব্যথাটা কমিয়ে দিলাম। এই জন্য আপনাকেই আমি শিক্ষা দিই যে না, আগে আপনি রিপোর্ট করুন। আজকে আপনার যদি সিস্ট আছে, আপনার সিস্টে তো একটা সাইজ আছে, আপনি নিজে চোখে দেখুন যে আপনার কত এমএমএ আপনার সিস্ট রয়েছে। আপনি আমার কাছে 1 মাসে ট্রিটমেন্ট করেছে, হয়তো আমি আপনাদের 3 মাসের সময় নিলাম, কিন্তু 1 মাস করার পরই আপনি আবার রিপোর্ট করুন। সেই রিপোর্টের মধ্যে দেখুন যে 1 মাস রিপোর্ট আসার পর কিছুটা কমেছে। যদি আপনার এই কনফিডেন্সটা আসবে, তবেই না আপনি 3 মাস ট্রিটমেন্ট করবেন। মানে এইভাবে আমরা করি। ট্রিটমেন্টেও ট্রান্সপারেন্সি, মানে এটা তো সত্যি অভাবনীয়। কারণ এত আমরা হয়রান হই বিভিন্ন জায়গায় যে কিছুই বুঝতে পারি না, আমাদেরকে বোকা বানানো হয়। আয়ুরিশি নেচার অ্যান্ড কেয়ার কিওর একদমই সেই জায়গায় ট্রান্সপারেন্সি রেখে কিন্তু রোগীদের সঙ্গে সততা বজায় রাখে। দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে, বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন প্লিজ। সঞ্চিতা দাস ম্যাডাম বলছি। হ্যাঁ সঞ্চিতাদি বলুন, কি জানতে চাইছেন? জানতে চাইছি ম্যাডাম, আজকে 2.5 বছর হইব আমার পেটে শুধু জ্বলে, পেটে জ্বলে, সিদ্ধ ভাত ওই শুক্তা দিয়ে খাইলেও জ্বলে। এন্ডোস্কোপি করছি, সোনোগ্রাফি করছি, অনেক কিছু করছি, কিন্তু তারপরও জ্বলে, আর ঘুম একবারে নাই ম্যাডাম। আপনার বয়স কত সঞ্চিতাদি? তো 50। স্যার কিছু প্রশ্ন রাখবেন? একদম কন্টিনিউয়াসলি। সঞ্চিতাদি ধন্যবাদ ফোন করার জন্য। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, নিশ্চয়ই স্যার বলবেন আপনাকে। কন্টিনিউয়াসলি যখন আমার একটা বার্নিং সেন্সেশন হয়, ওখানে আমাদের অ্যাসিড ফর্ম করে। আর এই অ্যাসিড ফর্ম হওয়ার কারণ আছে। আমি কি বললাম না, যখন আমরা পৃথিবীতে এসেছিলাম ওই সময় আমাদের শরীরে কোনো প্রবলেম ছিল না, কিন্তু আবার এইবার আপনার এই প্রবলেমটা আসছে। আপনি হয়তো কিছু অ্যান্টাসিড খাবেন, দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টার জন্য কমে গেল, কিন্তু তারপরে আবার হবে। এটা হয়েছে কেন? তো আপনার একটা ভুল কারণ ছিল, যখন আপনার খিদা হচ্ছিল ওই সময় আপনি না খেয়ে থাকতেন। গ্যাস্ট্রাইটিস 2 রকম হয়, একটা এন্ট্রাল হয়, একটা ইরোসিভ হয়। তো আপনার যে প্রবলেমটা রয়েছে এটা ইরোসিভ রয়েছে। এটা আপনি কন্টিনিউয়াসলি না খেয়ে খেয়ে শরীরের ভিতরে এরকমই অ্যাসিড একটা করে দিয়েছেন। এখন আপনি যদি জল ভাতও হবেন, কন্টিনিউয়াসলি একটা বার্নিং সেন্সেশন হবে, কন্টিনিউয়াসলি অ্যাসিড হবে। তো এই রোদ নিয়ে একদমই বসে থাকার দরকার নেই। আপনি যেটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে ওই নাম্বারে ফোন করুন। যেইভাবে বলবো সেইভাবে যদি আপনি থাকেন, মাত্র 14 দিনের ভিতরে আপনি কিন্তু রেসপন্স পেয়ে যাবেন। বাহ, মানে এর থেকে ভালো নিশ্চয়তা আর কি হতে পারে রোগীদের জন্য? মাত্র ফোন শুনে 14 দিনের মধ্যে এর একটা হাতে গরম রেজাল্ট আপনারা যে পেয়ে যাবেন, নিশ্চয়তা দিলেন ডক্টর প্রমোদ শর্মা। স্যার অনেক ধন্যবাদ, ম্যাডাম আপনাকেও ধন্যবাদ। যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখছিলেন তারা হেল্পলাইনে ফোন করুন, যে জেলাতেই থাকুন না কেন ফোন করুন, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোথায় কিভাবে যাবেন, কোন ডাক্তারকে আপনি অ্যাভেলেবেল পাবেন। আপনার সমস্যাটা প্রথমে গুরুত্ব দিয়ে শোনা হবে, তারপরেই কিন্তু আপনাকে গাইড করা হবে। তাহলে আপনার সুস্থতার ঠিকানা কিন্তু আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। দেরি করলে সমস্যা বাড়বে, তাই ফোন করুন আজই সুস্থ থাকতে। স্যার ভালো থাকুন, ম্যাডাম আপনিও ভালো থাকুন, এবং আপনাদের মতো ডাক্তাররা সত্যি আমাদের পথ দেখাবে, সুস্থতার পথ। আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকদিন। ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।